আল্লাহর হাবিবের শানে দরুদ ও সালাম পাঠ করলে কি হবে শুনুন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি আমি নবীজির মোহাব্বতে একবার দুরূদ শরীফ পাঠ করে, কয়বার? ও বাবা, জবান খুলে বলেন কয়বার? নবী আমার বলছেন, আমার কোন উম্মত যদি আমি নবীজির মোহাব্বতে একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক তাকে তিনটি নেয়ামত দান করবে। কয়টি নেয়ামত? এক নম্বর নেয়ামত হলো, যে ব্যক্তি নবীজির মোহাব্বতে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টি নেকি দান করবে। দুই নম্বর নেয়ামত হলো, যে ব্যক্তি নবীজির মোহাব্বতে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন। তিন নম্বর নেয়ামত হলো, আল্লাহ পাক তার 10 গুণ সম্মান বৃদ্ধি করে দিবে। তাহলে বোঝা গেল, নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ পাকের রহমত পাওয়া যায়, আল্লাহ পাক গুনাহ ক্ষমা করে দেয় এবং সম্মান বৃদ্ধি হয়। পড়েন সুবহানাল্লাহ। নবী নবী কানে শুনি, এই চোখে নবী দেখি নাই, আল্লাহ মায়ার নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা হাসাহাসি বন্ধ, দুরূদ পড়েন। ওয়া আলা নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, বলেন নবী নবী করে আর কত কাল আমি। বাবা, গভীর রজনী, মোহাম্মদের আওয়াজে নবীর প্রেম নিয়ে বলেন, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী। আর আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী। আর কত কাল আমি কাঁদব, নবী নবী। এই কাঁদনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী। এই কাঁদনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী।
সে নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। নবী নবী মায়া করে বলেন আর কত আপন নয়নে কবে জানি, আপন নয়নে নূর নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল। আল্লাহ পাক আমাদেরকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুন এবং দয়ার নবীজির দিদার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো করো। ধরার যেই জন তাকেই ধরো, ধরার যেই জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা। তুমি বাঁচাও তুমি মারো। বাঁচায় কে? মরণ দেয় কে? রিজিক দেয় কে? সব কিছু কার হুকুমে হয়? এই কথাগুলো বলেন। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো অবিরত। ধরার যেই জন তাকেই ধরো, ধরার যেই জন তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লক্ষ কোটি দরুদ ও সালাম ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হাবিবে দু জাহা রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক কবুল করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। সূরা আসর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। আপনারা জানেন কোরআন মাজিদের মধ্যে 114টি সূরা রয়েছে। কয়টি সূরা? জবান খুলে বলেন কয়টি সূরা? 114টি সূরা রয়েছে। এই 114টি সূরা থেকে 103 নম্বর সূরা হচ্ছে সূরা আসর। আলহামদুলিল্লাহ বলেন। সূরা আসরের মধ্যে একটি রুকু আছে এবং সূরা আসরের মধ্যে 3টি আয়াত আছে, 14টি শব্দ আছে এবং 68টি অক্ষর আছে। আলহামদুলিল্লাহ বলেন। এই সূরা থেকে আমি আলোচনা করলে আপনারা ঈমান সম্পর্কে বুঝবেন, আমল সম্পর্কে বুঝবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আসুন আমরা প্রথমেই সকলে মিলে উচ্চ কণ্ঠে সূরা আসর তেলাওয়াত করে নেই। সকলে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহু আকবার পড়েন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসরি, মহাকালের শপথ। কিসের শপথ? মহাকালের শপথ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে আব্বাসের মধ্যে এসেছে ওয়াল আসরি দ্বারা আল্লাহ পাক দুটো শপথ বুঝিয়েছেন। কয়টি শপথ? দুইটি শপথ। ওয়াল আসরি মহাকালের শপথ। সূরা আসর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। কোরআন মাজিদের 114টি সূরার মধ্যে 103 নম্বর সূরার নাম হচ্ছে সূরা আসর। আলহামদুলিল্লাহ বলেন। সূরা আসরের মধ্যে একটি রুকু আছে। কয়টি রুকু? একটি রুকু আছে এবং 3টি আয়াত আছে। কয়টি আয়াত? 3টি আয়াত আছে এবং 14টি শব্দ আছে এবং 68টি অক্ষর আছে। আলহামদুলিল্লাহ বলেন। আসুন আমরা সকলে মিলে সূরা আসর তেলাওয়াত করি। পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি, মহাকালের শপথ। আরো বলা হয়েছে ওয়াল আসরি, আসরের নামাজের শপথ। আল্লাহ পাক কেন শপথ খেয়েছেন? আল্লাহ পাক কেন শপথ খেয়েছেন? তারপরে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কিসের মধ্যে রয়েছে? আল্লাহ বলেন অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এখানে আল্লাহ তাআলা ইনসান বলতে কাদেরকে বুঝিয়েছেন? মানুষ বলতে কাদেরকে বুঝিয়েছেন? তাফসীর ইবনে আব্বাসের মধ্যে এসেছেন আল্লাহ তাআলা এখানে ইনসান বলতে কাফেরদেরকে বুঝিয়েছেন, মানুষ বলতে কাফেরদেরকে বুঝিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন অবশ্যই সমস্ত কাফেররা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কাফেররা কিসের মধ্যে রয়েছে? ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। দুনিয়ার জিন্দেগিতেও কাফেরদের জন্য ধ্বংস এবং আখিরাতেও তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। কথা বুঝতে পেরেছেন? মনে রাখবেন, দুনিয়ার জিন্দেগি মুমিনদের জন্য জেলখানা, আর পরকালের জিন্দেগি মুমিনদের জন্য বেহেশতখানা। সুবহানাল্লাহ পড়েন। আর কাফেরদের জন্য দুনিয়ার জিন্দেগি বেহেশতখানা, আর পরকাল তাদের জন্য জাহান্নাম। কথা বুঝতে পেরেছেন? কাফের যারা, এদের জন্য দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও তাদের জন্য শাস্তি রয়েছে। কত শাস্তি! কোন কাফেরকে আল্লাহ মাফ করবে না, তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। কাফেররা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। তো আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই সমস্ত মানুষ অর্থাৎ কাফেররা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। বলছে কে? কাফেররা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এই কথা আমার নয়, এটি আল্লাহর কথা। কথা বলুন ঠিক কিনা? তারপর আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা ক্ষতির মধ্যে নাই যারা ঈমান এনেছে। আরো জোরে, তারা ক্ষতির মধ্যে নেই যারা ঈমান এনেছে। ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎ কাজ করে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং যারা পরস্পর সত্যের উপদেশ দেয়। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং যারা পরস্পর ধৈর্যের উপদেশ দেয়। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন সমস্ত কাফেররা ক্ষতিগ্রস্ত। দুনিয়াতেও তাদের জন্য ক্ষতি, আখিরাতেও তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। তবে তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, এবং যারা পরস্পর সত্যের উপদেশ দেয়, এবং যারা পরস্পর ধৈর্যের উপদেশ দেয়। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং পরস্পর সত্যের উপদেশ দেয়, ধৈর্যের উপদেশ দেয়, আল্লাহ পাক বলছে তারা ধ্বংস নয়, তারা ক্ষতির মধ্যে নেই। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সূরা আসরের
সর্বশেষ আয়াত ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ১ নম্বরে বলছেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমানের কথা। এখানে আল্লাহ তাআলা ঈমানের কথা বলেছেন। এখন কার উপর ঈমান আনার কথা বলেছে সেটা তো বোঝা লাগবে, কথা বলুন ঠিক কিনা। ইল্লাল্লাযীনা আমানু, এই শব্দের ব্যাখ্যায় তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের প্রতি ঈমান আনার কথা বলেছে। এখানে আল্লাহ ঈমানের কথা বলেছে। কেন বলেছে? আল্লাহ বলছে তোমরা আমার বন্ধুর উপরে এবং কোরআন মাজিদের উপর ঈমান আনো। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, খুব খেয়াল করে শুনুন। ঈমান শব্দটি আরবি। ঈমান শব্দের শাব্দিক অর্থ হলো বিশ্বাস করা, সত্যায়ন করা। ঈমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস করা, সত্যায়ন করা। মনে রাখবেন, ঈমানদার হওয়ার জন্য প্রথমত 3টি জিনিস লাগবে। কয়টি জিনিস লাগবে? এই বাবা, জবান খুলে ঈমানকে শক্তিশালী করুন, বলুন কয়টি জিনিস লাগবে? ঈমানদার হওয়ার জন্য প্রথমত 3টি জিনিস লাগবে। 1 নম্বরে তাসদীক বিল জানান, অন্তরের বিশ্বাস লাগবে। 2 নম্বরে ইকরারুন বিল লিসান, মুখে স্বীকার করা লাগবে। 3 নম্বরে আমাল বিল আরকান, কাজে বাস্তবায়ন করা লাগবে। অর্থাৎ ঈমানদার হওয়ার জন্য 1 নম্বরে অন্তরের বিশ্বাস লাগবে। বলুন আমাদের হায়াতের মালিক কে? এই বাবা, কুমিল্লার মানুষ চিৎকার মেরে বলুন হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সারা পৃথিবীর মালিক কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি বিশ্বসমূহের প্রতিপালক। পড়েন সুবহানাল্লাহ। এই বিশ্বসমূহের প্রতিপালক কে? আল্লাহ যে আমাদের মালিক, আল্লাহ যে আমাদের প্রতিপালক, এটি 1 নম্বরে তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস করা লাগবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের প্রতিপালক আল্লাহ 1 নম্বরে অন্তরে বিশ্বাস করা লাগবে। 2 নম্বর ইকরারুন বিল লিসান, মুখে স্বীকৃতি প্রদান করা লাগবে। 3 নম্বর তাসদীক বিল জানান, আমাল বিল আরকান, কাজে বাস্তবায়ন করা লাগবে। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সূরা আসরের সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা 1 নম্বরে ঈমানের কথা বলেছেন। তাহলে আমরা জানলাম ঈমানদার হওয়ার জন্য প্রথমত কয়টি জিনিস লাগবে? মনে আছে আপনাদের? অন্তরের বিশ্বাস, মুখে স্বীকার করা লাগবে এবং কাজে বাস্তবায়ন করা লাগবে। এবার আসুন, ঈমানদার হওয়ার জন্য কয়টি শর্ত আছে ভালো করে মনে রাখবেন। ঈমানদার হওয়ার জন্য 7টি শর্ত আছে। কয়টি শর্ত? বাবা বলেন না কয়টি শর্ত? স্টেজ যারা আছেন আপনারাও বলেন, ঘুমায়েন না বাবা। বলেন কয়টি শর্ত আছে? ঈমানদার হওয়ার জন্য কয়টি শর্ত আছে? 7টি শর্ত আছে। 1 নম্বরে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস লাগবে। আমরা আল্লাহকে দেখি না, আল্লাহকে বিশ্বাস করা লাগবে কিনা? একটু আগে আমরা বলেছি হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সামাওয়াত, এই আসমান তৈরি করেছেন কে? আরদি, এই জমিন সৃষ্টি করেছেন কে? মানুষ সৃষ্টি করেছেন কে? সব সৃষ্টি করেছেন কে? আমরা আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ আছে এটি বিশ্বাস করা লাগবে। বলছিলাম যে এই কথা, ঈমানদার হওয়ার জন্য
এক নম্বরে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস লাগবে। দুই নম্বরে ওয়া মালাইকাতিহি, আল্লাহ পাকের ফেরেশতাদেরকে বিশ্বাস করা লাগবে। আমাদের দুই কাঁধের মধ্যে কিরামান কাতিবিন ফেরেশতা আছে না নাই? ডান কাঁধের ফেরেশতা ভালো কিছু লেখে, আর বাম কাঁধের ফেরেশতারা আমাদের খারাপ কাজগুলো লেখে। আমাদের দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আছে। এই যে দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আছে, আমরা ফেরেশতাদেরকে চোখে কখনো দেখেছি কি? কখনোই দেখি না। যদিও দেখি না, ঈমানদার হতে হলে এই কিরামান কাতিবিন ফেরেশতাদেরকে বিশ্বাস করা লাগবে। কথা বলুন ঠিক কিনা? এই আসমানের মধ্যে, জমিনের মধ্যে, এবং আমরা কবরে গেলে ফেরেশতারা আমাদেরকে, মুনকার নাকির ফেরেশতারা আমাদেরকে প্রশ্ন করবে। আমরা ফেরেশতা দেখি না। যদিও দেখি না, ঈমানদার হওয়ার জন্য ফেরেশতাদেরকে বিশ্বাস করা লাগবে। কথা বুঝতে পেরেছেন? তিন নম্বর শর্ত ঈমানদার হওয়ার জন্য ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের যেই আসমানি কিতাব সমূহ আছে, আল্লাহ পাকের যত কিতাব আছে ওই কিতাবগুলোকে বিশ্বাস করা লাগবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাকের 104খানা কিতাব আছে, এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআন মাজিদ। পড়েন সুবহানাল্লাহ। কোরআন মাজিদকে আমরা বিশ্বাস করি। কোরআন মাজিদ সহ বাকি 103 কিতাব, কোরআন মাজিদ সহ 104 কিতাব, 104টি কিতাবকে বিশ্বাস করা লাগবে। যারা এই 104টি কিতাবকে বিশ্বাস করবে তারাই মুসলমান। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ঈমানদার হওয়ার জন্য 4 নম্বরে ওয়ারুসুলিহি, আল্লাহ পাকের রাসূল যারা তাদেরকে বিশ্বাস করা লাগবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছে, যত রাসূল দুনিয়াতে আগমন করেছে, সমস্ত রাসূলদেরকে বিশ্বাস করা লাগবে। যারা রাসূলদেরকে বিশ্বাস করে না তাদেরকে মুসলমান বলা যায় না। আর যারা রাসূলদেরকে বিশ্বাস করে তারাই হলো মুসলমান। জোরে পড়েন সুবহানাল্লাহ। 5 নম্বর শর্ত ঈমানদার হওয়ার জন্য ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করতে হবে। যারা দাঁড়িয়ে আছেন বসে যান। মাহফিলের আশেপাশে কথা বলা এটা বেয়াদবি। বসে যান। আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম যে কথা, ঈমানদার হওয়ার জন্য 5 নম্বরে পরকালকে বিশ্বাস করা লাগবে। কি বিশ্বাস করা লাগবে? পরকালকে বিশ্বাস করা লাগবে। আমরা কবরে যেতে হবে, কিয়ামতের মাঠ তৈরি হবে, আমাদের বিচার হবে। আমরা কি জান্নাতি না জাহান্নামী? আমাদের নেক, আমাদের আমলনামা ওজন দেওয়া হবে। পরকাল আছে, এটি বিশ্বাস করা লাগবে। 6 নম্বরে ঈমানদার হওয়ার জন্য শর্ত ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ আল্লাহর তরফ থেকে হয়। তকদিরে যা আছে তাই হয়। ভালো হোক খারাপ হোক সবকিছু আল্লাহর তরফ থেকে হয়, এটা বিশ্বাস করা লাগবে। আমি অসুস্থ, এই অসুস্থ আল্লাহ দিয়েছে, বিশ্বাস রাখা লাগবে। আল্লাহ সুস্থ করতে পারবে, বিশ্বাস রাখা লাগবে। বিপদে আছি, বিপদ আল্লাহ দিয়েছে, আবার আল্লাহ বিপদ দূর করতে পারবে, এই বিশ্বাস রাখা লাগবে। এক কথায় ভালো মন্দ তাকদীর, ভালো মন্দ আল্লাহর তরফ থেকে হয়, এই বিশ্বাস রাখা লাগবে।
প্রিয় ভাইয়েরা আমার, ঈমানদার হওয়ার জন্য 7 নম্বর শর্ত হচ্ছে ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পর পুনরুত্থান করা হবে। দুনিয়া থেকে আমরা চলে যাব, আমাদেরকে আবার জীবিত করা হবে, পুনরুত্থান করা হবে, এটিকে বিশ্বাস করা লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, সূরা আসরের সর্বশেষ আয়াত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 1 নম্বরে বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমানের কথা। কিসের কথা? ঈমানের কথা বলতে গিয়ে আমি একেবারে শুরুতে বলেছি, প্রথমে বলেছি ঈমানদার হওয়ার জন্য প্রথমত 3টি জিনিস লাগবে। কয়টি জিনিস মনে আছে আপনাদের? বলতে পারবেন? 1 নম্বরে অন্তরে বিশ্বাস। বলেন, 1 নম্বরে অন্তরের বিশ্বাস। আমরা আল্লাহকে বিশ্বাস করি, ফেরেশতাদেরকে বিশ্বাস করি, আসমানি কিতাব বিশ্বাস করি, কোরআন মাজিদ বিশ্বাস করি, হ্যাঁ, নবী রাসূলদেরকে বিশ্বাস করি। এগুলো আমরা অন্তরে বিশ্বাস করা লাগবে। 2 নম্বরে ইকরারুন বিল লিসান, মুখে স্বীকৃতি প্রদান করা লাগবে। 3 নম্বরে আমরা যে মুসলমান, আমাল বিল আরকান, কাজে বাস্তবায়ন করা লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, ঈমানের কেমন দাম, কেমন দাম, কেমন দাম, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে। কি আনে? ঈমান আনে। ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎ কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। এখন জান্নাতুল ফিরদাউস কাদের জন্য? যারা ঈমান আনে এবং আমল করে। কথা বলুন ঠিক কিনা? আগে ঈমানের কথা বলা হয়েছে। বাবারা আমার, যার ঈমান ঠিক নেই তার আমল কবুল হবে না। আগে ঈমান মজবুত করা লাগবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, নবী আমার বলছে তোমার ঈমানকে মজবুত করো, খাঁটি করো, অল্প আমল দিয়েই তুমি নাজাত পেয়ে যাবে। বলুন, আমল আগে না ঈমান আগে? এই বাবা বলেন না, আগে আমল না ঈমান? ঈমান মজবুত করা লাগবে। এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, তুমি মৃত্যু পর্যন্ত আমাদের ঈমানকে ঠিক রাখো। আমরা এমন কিছু কাজ করি, মাঝে মধ্যে এমন কর্ম করি, এমন কথা বলি রে বাবা, যে কথার দ্বারা, যে কাজের দ্বারা আমাদের অজান্তে ঈমান চলে যায়। কথা বলুন ঠিক কি না? এমন শব্দ বলে ফেলে যে শব্দ বলা শিরক, এমন কাজ করে ফেলে এই কাজ করা শিরক, সে নিজেই বুঝে না। আছে না নাই? আল্লাহ যাতে আমাদের ঈমান ঠিক রাখে, আল্লাহর কাছে দোয়া করবেন। কি করবেন? আল্লাহর কাছে দোয়া করবেন। হাত তুলে বলবেন, এইভাবে বলবেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, ঈমানের পথে আমার মরণ
প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা করে হই চই। কথা বলুন ঠিক কিনা? ইমান নাই, আমল নাই, কি লাফান লাফায়, কি হইসই করে, আছে না নাই? প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা করে হই চই। আজাজিলে সে গুমরাহি সুর গান, আজাজিলে সে গুমরাহি সুর গান গড়ে তোলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, ইমানের পথে আমার মরণ তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি। মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ বলেন তো আল্লাহ। এই গভীর রজনীতে সবাই ঘুমিয়ে গেছে, আল্লাহ কিন্তু ঘুমায়নি। বাবা রে, জবান খুলে বলেন তো আল্লাহ, তুমি আমাদের ঈমান আমলকে হেফাজত করো। প্রিয় ভাইয়েরা আমার, তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 1 নম্বরে কিসের কথা বলেছেন? ঈমানের কথা বলেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎকর্ম করে। ওই মনে আসেনি আপনাদের সমস্ত কাফেররা ক্ষতির মধ্যে আছে? মনে আছে আপনাদের? সমস্ত কাফেররা ক্ষতির মধ্যে আছে। শুধু তারা ক্ষতির মধ্যে নাই, যারা ঈমান এনে সৎকর্ম করে এবং যারা পরস্পর সত্যের উপদেশ দেয় এবং যারা পরস্পর ধৈর্যের উপদেশ দেয়। ওই কথার মধ্যে আমি আছি, ধ্যান থাকতে হবে। তো আল্লাহ তাআলা সূরাতুল আসরির সর্বশেষ আয়াতে বলছেন ইল্লাল্লাযীনা আমানু। এখানে আল্লাহ তাআলা ঈমানের কথা বলেছেন। এতক্ষণ পর্যন্ত আমি আমার ক্ষুদ্র জ্ঞানে ঈমানের কথা বলেছি, বুঝতে পেরেছেন আপনারা? তারপর আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সলিহাত, যারা সৎকর্ম করে। বলেন, কি কর্ম করে? সৎকর্ম করে। সৎ কাজ কাকে বলে? সৎ কাজ বলতে আল্লাহর গোলামীকে বলা হয়। সৎ কাজ বলতে নামাজ পড়া, রোজা রাখা, সামর্থ্যবান হলে হজ করা, সামর্থ্যবান হলে যাকাত দেওয়া, কোরআন তেলাওয়াত করা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, আদর করা, মা বাবার সেবা করা। এক কথায় সৎ কর্ম বলতে আল্লাহর বিধান মানাকে বুঝায়। বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলছেন সৎ কাজের কথা। বলুন, নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? আমরা পড়ি তো। আজকে আশা পড়ছেন না কারা? হাত তুলুন তো। এখন কেউ হাত তুলবে না। কে হাত তুলছে? ও তো বুঝে না। ও আসে তাবারও খেতে হয়েছে। ওকে বুঝছি না আমি কি বলছি। প্রিয় ভাইয়েরা আমার, সৎ কাজ মানে নামাজ পড়া। আরে মুসলমান, নামাজ নাই, নামাজ নাই মুসলমান। এখন আমাদের গ্রামে গ্রামে, শহরে শহরে মাহফিল। এক এক এলাকার মধ্যে 2টা 3টা 4টা 5টা মাহফিল হয়। জুমার দিন বয়ান হয়, কিন্তু নামাজের সংখ্যা কম। কথা বলেন ঠিক কিনা? যে মাঝে মধ্যে বলি, এখন মসজিদ পাকা, মুসল্লি কাঁচা। মুসল্লি কি?
কাঁচা। ইমাম সাহেব জুমার দিনে এত সুন্দর করে বুঝিয়ে বলে, বাবা রে, নামাজ না পড়লে কঠিন শাস্তি হবে। ইমাম সাহেব এত কষ্ট করে বুঝিয়ে বলে, মুসল্লি জিলাপি একটা নিয়ে রসগোল্লা নিয়ে বাড়ি দিয়ে ভুলে যায়। কথা কোন ঠিক কিনা? যার নামাজ নাই তার ইমানের দাম নাই। কথা কোন ঠিক কিনা? নামাজ লাগবে। আমরা নবীকে ভালোবাসি, মুখে বললে হবে না, কাজে বাস্তবায়ন করা লাগবে। যারা সত্যি নবীকে ভালোবাসে তারা নামাজ বাদ দেয় না, রোজা বাদ দেয় না, সামর্থ্য থাকলে হজ বাদ দেয় না, যাকাত বাদ দেয় না। কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলছেন ওয়া আমিলুস সলিহাত। এখানে আল্লাহ তাআলা সৎ কাজের কথা বলেছেন। যারা সৎ কাজ করবে তারা ক্ষতির মধ্যে নাই, তারা লাভের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? লাভের মধ্যে আছে। তারপর আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এবং যারা পরস্পর সত্যের উপদেশ দেয়। কিসের উপদেশ দেয়? সত্যের উপদেশ দেয়। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এই শব্দের ব্যাখ্যায় তাফসীর ইবনে আব্বাসের মধ্যে এসেছে, এখানে কোন সত্যের কথা বলা হয়েছে? এখানে বোঝানো হয়েছে যারা পরস্পর তাওহীদের দাওয়াত দেয়, তাওহীদের উপদেশ দেয়। পড়েন সুবহানাল্লাহ। এবং বলা হয়েছে যারা পরস্পর কোরআন মাজিদের উপদেশ দেয়। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, পরস্পর সত্যের উপদেশ দেয়। তার মানে হচ্ছে এক মুসলমান অপর মুসলমানকে পরস্পর তাওহীদের উপদেশ দেয়, কোরআন মাজিদের উপদেশ দেয়। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়াতাওয়াসাউ বিস সাবরি, এবং যারা পরস্পর ধৈর্যের উপদেশ দেয়। কিসের উপদেশ? ধৈর্যের উপদেশ। বাবা, ধৈর্য বড় কঠিন জিনিস। আমার ওস্তাদ বলেছিল ধৈর্য কাঁটার মতো আর ধৈর্যের ফলটা মধুর মতো। পড়েন সুবহানাল্লাহ। ধৈর্য ধরলে কি হবে শুনুন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছি। কাদের সাথে আল্লাহ আছে? ধৈর্যশীলদের সাথে আছে। ছেলে অসুস্থ, অধৈর্য হওয়া যাবে না। মেয়ে অসুস্থ, অধৈর্য হওয়া যাবে না। মা অসুস্থ, বাবা অসুস্থ, অধৈর্য হওয়া যাবে না। তারপরে মামলা হয়েছে, টাকা নেই, এই হয়েছে সেই হয়েছে, যত বড় বিপদ আসুক না কেন অধৈর্য হওয়া যাবে না। বলুন আল্লাহর কাছে বললে আল্লাহ সমস্যার সমাধান করতে পারে কিনা? আপনি অসুস্থ আছেন, আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন। আল্লাহর কাছে দোয়া করেন, অধৈর্য না হয়ে ধৈর্য ধরেন, দোয়া করেন, আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিবে। আপনি বিপদে আছেন, আল্লাহর কাছে দোয়া করেন, ধৈর্য ধরেন, আল্লাহ পাক আপনার বিপদ দূর করে আপনার বিপদ সমাধান করে দিবে। প্রিয় ভাইয়েরা আমার, সব কথার মূল কথা বলুন, সব কথার মূল কথা আল্লাহ বলছেন ওয়াল আসরি, মহাকালের শপথ, আসরের নামাজের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। এখানে মানুষ বলতে মুমিনদেরকে বোঝানো হয়নি, এখানে মানুষ বলতে ইনসান বলতে কাফেরদেরকে বোঝানো হয়েছে। অর্থাৎ সমস্ত কাফেররা ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা ক্ষতির মধ্যে নাই। কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎকর্ম করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং যারা পরস্পর সত্যের উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং যারা পরস্পর ধৈর্যের উপদেশ দেয়। আল্লাহ বলছে তারা ক্ষতির মধ্যে নাই। শেষ করে দিচ্ছি। সম্মানিত ভাইয়েরা, মনে রাখবেন, যদি আমরা ঠিকমতো ঈমানকে ধরে রাখি, সৎ কর্ম করি, পরস্পর
তাওহীদের দাওয়াত দেই, কোরআন মাজিদের দাওয়াত দেই, সত্যের দাওয়াত দেই, পরস্পর সত্যের বাণী উপদেশ দেই। এবং আমরা যদি বিপদ আপদ ধৈর্য ধারণ করি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নাজাত দান করবে। আল্লাহ তাআলা বলছে, ও দুনিয়াবাসীরা, যারা দুনিয়ার মধ্যে আমার বিধানগুলো মেনে চলে, আমার আদেশগুলো মেনে চলে, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আমল করে, আমি আল্লাহ পাক তাদেরকে মৃত্যুর পরে জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহর আদেশ মানা লাগবে। প্রিয় ভাইরা আমার, আর লম্বা আলোচনা করব না, শেষ করে দিচ্ছি। ঈমানের কথা বলেছি। কিসের কথা বলেছি? ঈমানের কথা বলেছি। বলুন, ঈমানকে মজবুত করা দরকার আছে না নাই? কিস্তি তুললে ঈমান মজবুত হবে না হালকা হবে? সিগারেট টানলে ঈমান মজবুত হবে না হালকা হবে? মাঝে মধ্যে বলি, চুল সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, ব্রু সাদা হয়ে গেছে, মুরব্বী দাদা এখনো পর্যন্ত সিগারেট ছাড়ে না। আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, কেউ বিশ্বাস করলেও সত্য, বিশ্বাস না করলেও সত্য, যারা সিগারেট টানে, যারা কিস্তি তোলে, যারা পরের সমালোচনা করে, তার ঈমানের দুর্বলতা আছে। ঈমানের দুর্বলতা আছে। আপনারা বলুন, খাঁটি ঈমানদার যারা, তারা সিগারেট টানে নাকি? কথা কয় না কেন? এখানে কি সিগারেট টানার লোক বেশি নাকি? এখানে কি সিগারেট টানার লোক বেশি? তো এত আস্তে আওয়াজ দিচ্ছেন কেন? এখন তো ছোট ছোট পোলাবেন সিগারেট টানে, যে টান দেয় রে বাবা, ওরে বাবা, চোখ বড় করে টান দেয়। আছে না নাই? তো যাই হোক, ঈমানকে মজবুত করা লাগবে বাবা। যদি পরকালে নাজাত পেতে চান, ঈমানকে মজবুত করা লাগবে। আর ঈমানকে মজবুত করতে হলে আল্লাহ পাকের বিধানগুলো মেনে চলতে হবে। সিগারেট টানা যাবে না। এখানে কি এমন কেউ আছেন যে হুজুর আজ জীবনে সিগারেট টানবো না ওয়াদা করছি? আছেন কি এরকম এখানে? বাবারে, আচ্ছা বাবা, আমি একটা কথা বলি, যারা সিগারেট টানে তারা আসলে বোকা। একটু মনোযোগ দেন। যারা সিগারেট টানে, যারা সিগারেট টানে, তারা বোকা। বলবেন হুজুর, এটা আবার কেমন কথা? আপনি দোকানে গেছেন, ফার্মেসিতে ওষুধ আনার জন্য, যদি ওষুধের গায়ে লেখা থাকে এই ওষুধ খাবেন না, ক্যান্সার হতে পারে, আপনি খাবেন? কথা বলেন, খাবেন? সিগারেটের যে বক্সের মধ্যে লেখা থাকে সিগারেট টানা স্বাস্থ্যের জন্য ও ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। কেমন বোকা মানুষ! উনি জানে স্বাস্থ্যের ক্ষতি, উনি জানে ক্যান্সার হতে পারে, এরপরও খায়। এটা কি সালাক না সিধা? কথা কর। যে যে রেশুনে সিগারেট খায়, এটা কি সালাক না সিধা? বোকা না জ্ঞানী? বোকা বোকা। ভাইরা আমার, সিগারেট টানবেন না বাবারে। সিগারেট টানতে টানতে কলপটা কালো হয়ে যায়। বলেন না, কি হয়ে যায়? ও ভাই, কুমিল্লার ভাইয়েরা, মুজাফফরগঞ্জের ভাইয়েরা, বাবারা, একটু বুঝেন। যারা সিগারেট টানে তাদের এই কলপটা কালো হয়ে যায়। আর কলব যদি কালো হয়ে যায়, ঈমান দুর্বল হয়ে যায়। এই দুর্বল ঈমান নিয়ে ঈমানদার হয়ে কবরে যাওয়ার সম্ভাবনা নাই। যদি কলব পরিষ্কার থাকে, ঈমান মজবুত হবে। ঈমান মজবুত হলে ঈমান নিয়ে কবরে যেতে পারবেন। আর আল্লাহ বলছে, যারা ঈমান নিয়ে কবরে আসবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। আর একটি আয়াত বলে শেষ করে দিচ্ছি। আমরা কবরে কি নিয়ে যাব? আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা কিভাবে যেতে হবে একটু ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটি কার ঘোষণা? আরো জোরে বলেন, কার ঘোষণা? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। বলুন, কাকে ভয় করার কথা বলা হয়েছে? আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে। কেমন ভয় করবেন সেটাও বলে দেওয়া হয়েছে। হাক্কা তুকাতিহি, বলছে তোমরা ভয় করার মতো করো। বলুন, আমরা আল্লাহকে কি নরমাল ভয় করব না ভয় করার মতো করব? ভয় করার মতো করব। যেই মুসলমান আল্লাহ পাককে ভয় করার মতো করে, ওই মুসলমান আজান শুনে ফজরের সময় ঘুমে থাকতে পারে না। যেই মুসলমান আল্লাহ পাককে ভয় করার মতন রমজান মাসে রোজা ভাঙতে পারে না, যেই মুসলমান আল্লাহকে ভয় করার মতো করে, ওই মুসলমান সামর্থ্য থাকার পরেও হজ না করে থাকতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলছেন তোমরা আমাকে ভয় করার মতো করো। এরপর আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পূর্ণ মুমিন না হয়ে কবরে আসিও না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলছেন তোমরা পূর্ণ মুমিন না হয়ে কবরে আসিও না। আমার ভাইয়েরা, পূর্ণ মুমিন হতে হলে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে, তারপরে রমজান মাসে রোজা রাখা লাগবে, সামর্থ্যবান হলে হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে। এক কথায় আল্লাহর বিধান মেনে চলা লাগবে, আল্লাহর হাবিবের সুন্নাতের আমল মেনে চলা লাগবে। আল্লাহ বলছেন তোমরা পূর্ণ মুমিন না হয়ে কবরে আসিও না, অর্থাৎ তোমরা বেঈমান হয়ে কবরে আসিও না। যে বেঈমান হয়ে কবরে যায়, যেই বেঈমান হয়ে কবরে যাবে, তার কবরে যাওয়ার পরে দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, হাড়গুলো ভেঙ্গে যাবে। আমার ভাইয়েরা, কবর মধ্যে কঠিন শাস্তি হবে। আমি লম্বা কথা বলতে পারবো না, অনেক রাত হয়ে গেছে। এক কথায় বেঈমান হয়ে কবরে গেলে উপায় থাকবে না, জাহান্নামে যেতে হবে। ঈমান নিয়ে কবরে যেতে হবে। আর আল্লাহ বলছেন যারা ঈমান নিয়ে কবরে আসবে, কানাত লাহুম, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎকর্ম করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। বাবারে, ঈমান নিয়ে কবরে গেলে জান্নাতুল ফিরদাউসে থাকবেন, আর বেঈমান হয়ে কবরে গেলে জাহান্নামে থাকবেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, পড়ে আল্লাহুম্মা আমিন। যারা দাঁড়িয়ে আছেন বসেন না ভাই, বসে যান। এই তো শেষ। জিকির করি লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা ইলাহা, اسم ذات اللہ 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 আল্লাহ আল্লাহ। বাবা একটু শুনেন, জিকির করলে কি হয় আপনারা সবাই জানেন। জিকির করলে মুর্দা কলব জিন্দা হয়। হ্যাঁ, একেবারে হাদিসের কথা যে গাড়ির ইঞ্জিন নষ্ট হলে ইঞ্জিন ঠিক করার জন্য যন্ত্র আছে, আর কলব ময়লা হলে, কলব নষ্ট হলে, ওই ময়লা কলব, নষ্ট কলবকে ঠিক করার জন্য একটাই মেডিসিন যন্ত্র, ওই যন্ত্রের নাম আমার মাওলার জিকির। পড়েন সুবহানাল্লাহ। যে যেখানে আছেন একটু ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ
সামনে গায়ে বসেন, জায়গা হচ্ছে না। আল্লাহ 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 আল্লাহ। জিকির কর জিকির কর জিকির কর মুমিন ভাই, আল্লাহ 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 আল্লাহ। জিকির কর জিকির কর জিকির কর মুমিন ভাই, আল্লাহ আল্লাহ। জিকিরেতে আল্লাহ খুশি আর খুশি নবী গণ, আল্লাহ 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 আল্লাহ। জিকির কর জিকির কর জিকির কর মুমিন ভাই, আল্লাহ আল্লাহ। জিকিরেতে আল্লাহ খুশি আর খুশি নবী গণ, আল্লাহ 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 আল্লাহ। জিকির করছেন সকল নবী আর করছেন সকল ওলি, জিকির করছেন সকল নবী আর করছেন সকল ওলি। জিকিরেতে মনের শান্তি জিকিরেতে মনের শান্তি, জিকির কর সর্বদা, আল্লাহ 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 আল্লাহ। জিকির কর জিকির কর জিকির কর মুমিন ভাই, আল্লাহ 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 আল্লাহ। জিকিরেতে আল্লাহ খুশি আর খুশি নবী গণ, আল্লাহ 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 আল্লাহ। ডানে মাটি বামে মাটি না, আল্লাহ। ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানাটি। ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানাটি। উপরেতে তাকিয়ে দেখো উপরেতে তাকিয়ে দেখো কাঁচা বাঁশের কারখানা, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ। জিকির কর জিকির কর জিকির কর মুমিন ভাই, আল্লাহ আল্লাহ। জিকিরেতে আল্লাহ খুশি আর খুশি নবী গণ, আল্লাহ আল্লাহ। হুজুর চেয়ার দাও, আল্লাহ 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 আল্লাহ। আপন আপন যতই দেখো কেহুই তোমার আপন না গো, আপন আপন যতই দেখো কেহুই তোমার আপন না গো। আপন হইল যেই জনারে আপন হইল যেই জনারে, তিনি সোনার মদিনা, আল্লাহ 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 আল্লাহ। জিকির কর জিকির কর জিকির কর মুমিন ভাই, আল্লাহ আল্লাহ। জিকিরেতে আল্লাহ খুশি আর খুশি নবী গণ, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সভাপতি উস্তাজুল উলামা মাওলানা মুফতি মুমতাজুল আলম সাহেব। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করুক। হুজুরকে শুভেচ্ছার স্বাগত।
স্লোগান হয়ে যাক, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে